থামছেন না দিলীপ, ফের পুলিশকে হুঁশিয়ারি। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, পূর্ব বর্ধমানের রায়নগরে বললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্য, পুলিশ বেশি প্রভুভক্ত দেখাতে গেলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ফের পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। থামছেন না দিলীপ ঘোষ, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে গেলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, পূর্ব বর্ধমানের রায়নগরে বললেন দিলীপ ঘোষ। ফের সরব দিলীপ ঘোষ, পুলিশকে নিশানা করলেন দিলীপ ঘোষ। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। থামছেন না দিলীপ, ফের পুলিশকে হুঁশিয়ারি। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, এমনই মন্তব্য করেছেন আজকে দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের রায়নগরে বললেন দিলীপ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ফের পুলিশকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। একদমই তাই। গতকালকের পর আজকে দিলীপ ঘোষ কিন্তু প্রাতঃ ভবনে বেরোয় এবং তারপরেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ফের পুলিশকে, মানে এক কথায় বলা যায় পুলিশকে ফের হুঁশিয়ারি দিলে দিলীপ বাবু। তিনি বললেন পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে কি শুধু বলবো না, থানা জ্যাম করে দেব গোটা রাত ধরে। অর্থাৎ পুলিশকে বলছে সে যদি এই শাসক দলের হয়ে কাজ করে তাহলে কিন্তু তার পুলিশের যে থানা রয়েছে সেই থানা অচল করে দেবে, বন্ধ করে দেবে, জ্যাম করে দিয়ে ধর্নায় বসবে, এমনটাই কিন্তু পুলিশকে হুঁশিয়ারি দেয়। তিনি বারবার বলছেন যে পুলিশকে নিরপেক্ষ থাকতে এবং নিরপেক্ষ থেকে এই ভোটদান পর্বটাকে মেটাতে। তারপরেই কিন্তু দিলীপ ঘোষের এই হুঁশিয়ারি কিন্তু এক প্রকার গতকালকের পর আজকে আবার পুলিশকে হুঁশিয়ারি। এরপরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা চাপানো শুরু হয়েছে ইতিমধ্যেই। অরণ্যা, ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত। ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ পুলিশকে। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, এমনই মন্তব্য করেছেন পূর্ব বর্ধমানের রায়নগরের দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন শাসক দলের কথা মতো পুলিশ চলতে পারবে না, নিরপেক্ষভাবে পুলিশকে কাজ করতে হবে এবং এই ভোট মেটাতে হবে। এটা যদি না হয় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজকে দিলীপ ঘোষ। ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। কোন কমিশন, কোন পুলিশ? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। দিলীপ ঘোষ বারবার পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে তিনি বলেছেন পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এগুলো তো এই যে রিমার্কস গুলো, তির্যক রিমার্কস গুলো করা হয়, এগুলো দেখার জন্যই তো নির্বাচন কমিশনার রয়েছেন। নির্বাচনের আগে রাজীব কুমার যে গাইডলাইন গুলো দিয়েছিল, যে নির্বাচন কমিশনার, তার এই প্রত্যেকটা জিনিস তার দেখার কথা। এই যে নানা চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, মিডিয়ার মাধ্যমে জানতে পারছে, এগুলো প্রথম অ্যাকশন নেওয়ার দরকার ছিল যে নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশনের কোন রকম ভূমিকা দেখতে পেয়েছেন? কোন রকম স্টেটমেন্ট দেখতে পেয়েছেন?
কাউকে কোনো শোকজ করছে, কাউকে কোনো অ্যাকশন নিচ্ছে দেখতে পাচ্ছেন? কোনো রকম ব্যাপার নেই। কারণটা হচ্ছে তারা একটা ভেবেই রেখেছে এটা কোনো অ্যাকশন নেব না। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলার দরকার আছে আবার, সেটা হচ্ছে যে এই যে যেই বক্তব্যগুলো দিলীপ বলেছেন কিংবা নানাভাবে এটা বলা হচ্ছে আর কি, তো এটা কিন্তু বাঞ্ছনীয় নয়, এগুলো বাঞ্ছনীয় নয়। এবং জেনারেলি এইগুলো পুলিশের সম্বন্ধে, প্রশাসন সম্বন্ধে এইসব কথাবার্তা বলা কারোরই উচিত নয়, শুধু ওনার নয়, কারোরই উচিত নয়। তাও তিনি এসব বলে যাচ্ছেন কিংবা করে যাচ্ছেন, ভবিষ্যতে এগুলো বেসিক্যালি দেখবে নির্বাচন কমিশনার যখন অ্যাকশন নেবে তখন অ্যাকশন নেবে, তার আগে তো কোনো ব্যাপার থাকছে না। আর আরেকটা কথা হচ্ছে যে এই 4 জুন পর্যন্ত ভারতবর্ষের নানা জায়গায় এইরকম এক একজন নেতা এক এক রকম মন্তব্য করবে, কারণ তারা রাজনৈতিকভাবে এগুলো ভেসে থাকতে চায় কিংবা বলতে চায় কিংবা একটু গরম করতে চায়, সেই সবের জন্য এইসব মন্তব্যগুলো করেছেন। আমার মনে হয় না যে 4 জুনের পরে এরকম কোনো মন্তব্য আপনারা খুব একটা দেখতে পাবেন। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা।